উইদাউট এটা কি লন্ডন হয়ে গেছে? ইভেন নিউ ইয়র্কে তো পুলিশ এমনি পেট্রোল করে না, সবাই কমরে একটা করে রিভলভার থাকে। তো আমরা তো তামাশা করছি। এই সরকার হলো একটা তামাশা। ওনার যে নন পারফর্মিং লোন ছিল, ওনার যে এইগুলি শোধ করেছে, কোথায় আপনি কোন লোকটাকে নিয়ে দেশ দিয়ে দিয়েছেন? এই লোকটা কি দেশ পরিচালনা করবে? অনেক নোবেল লরিয়েট আছে যারা জেলে আছে, অনেক। টেক আ লিস্ট which Nobel laureates are in jail. কি তামাশায় দেশটাকে ধ্বংস করে দিল, একদম শেষ করে দিল। একটা গোলাপ ফুল চুরি করলেও পুলিশ রিমান্ড চায়, একটা গোলাপ ফুল চুরি হলেও রিমান্ড চায়। এইখানে একটা ছাত্র দলের ইন্টারন্যাশনাল রিলেশনস এর একটি স্টুডেন্ট, সে মারা গেছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে। দিস ইজ দি সিচুয়েশন। ওখানে তারা ঘোরাফেরা করছে। এরা কি সিকিউরিটি প্রোভাইড করবে? আপনি বলেন, যে দেশের হোম মিনিস্টার ও হোয়াট এভার অ্যাডভাইজার, সে বলে যে অস্ত্রবিহীন পুলিশ, কি এটা লন্ডন পাইছেন নাকি যে একটা ডান্ডা থাকবে আর কিছু থাকবে না বাংলাদেশে? আপনি কি বাংলাদেশে আজ পর্যন্ত 10 মাসে আপনি তো অস্ত্র জমা নেন নাই? এই যে ইললিগাল আর্মস আছে, প্রত্যেক সরকার যখন একটা এরকম রেভলিউশনের পরে বা ইসের পরে আসে, ইভেন মার্শাল লতে যখন হয়, তখন প্রথম কাজই হয় যে আপনাদের অস্ত্রগুলি জমা করেন, প্লিজ ডিপোজিট। করেছে? করে নাই। আপনার থানার অস্ত্রগুলি বাইরে আছে, কিছু কিছু রিকভারি হচ্ছে, কিন্তু ওই ব্যাপক ভাবে তো রিকভারি হচ্ছে না। আপনি জানেন এই দেশে আর্মস, মিয়ানমার, এই যাদেরকে আপনি ঢুকতে দিয়েছেন, কি নাম, আরাকান আর্মি, দে আর সেলিং আর্মস। আরে একটা ক্যালিশনিকভ যেটা আছে, ইউ ক্যান বাই ইট ফর 5 লাখ টাকায়। আপনি ক্যালিশনিকভ, আপনি যান কক্সেস বাজারে, কয়টা চান পেয়ে যাবেন। কি বলেন, কিসের ল অ্যান্ড অর্ডার? আর্মি বলছে পুলিশ উইল পেট্রোল উইদাউট এটা কি লন্ডন হয়ে গেছে? ইভেন নিউ ইয়র্কে তো পুলিশ এমনি পেট্রোল করে না, সবাই কমরে একটা করে রিভলভার থাকে। তো আমরা তো তামাশা করছি। এই সরকার হলো একটা তামাশা। তামাশা মানে কি? ওই যে হয় না, সার্কাস। দিস ইজ আ সার্কাস সরকার। এই সরকারের কোনো অস্তিত্ব নাই। ইউনুস নোজ নাথিং। আপনি চিটাগংয়ের কথা বললেন, ওনাকে কে ধরে রেখেছিল চিটাগং না যাওয়ার জন্য? হু স্টপড হিম? কেউ ধরে রেখেছে যে আপনি যাবেন না? ওই জায়গায় কোনো প্রধানমন্ত্রী হতো বা কেউ হতো, তারা একবার এই 9 মাসে তো 2বার অ্যাটলিস্ট ঘুরে আসতো তাদের দেশ থেকে। আর এত বছরের মধ্যে উনি বলছেন যে অনেক বছর, মানে অনেক বছর পরে উনি গিয়েছেন, কিন্তু এত বছর উনি যাননি। নোবডি হ্যাজ স্টপড ইউনুস। কে মানা করেছে যে উনি 18 বছরে যাবে না, 16 বছরে যাবে না, 20 বছরে যাবে না চট্টগ্রাম? কেউ মানা করেছে? যে লোকটা, এটা এখন আমার কথা না, এটা নিউ এজে এখন লেখা হয়েছে। আমি তো যখন বলতাম আমাকে তো লোকজন গালাগালি করতো। ইউ সি, he is not an honest person. Hasina, I'm telling you on your show publicly, he is a very dishonest person. আর ডিসঅনেস্টি এর চেয়ে বেশি কি হবে যে আপনি রাষ্ট্রপ্রধান হয়ে আপনি ইউনিভার্সিটি নিলেন নিজের নামে, ওর ট্রাস্টি বোধহয় ওর ভাই, ছোট ভাই, আর ওই যে লামিয়া মোর্শেদ, ওনার যে এক্সিকিউটিভ ডিরেক্টর ইউনুস সেন্টারের, হু ইজ নাও উইথ হিম, পারহ্যাপস হ্যাভিং আ মন্ত্রী স্ট্যাটাস নিয়ে বোধহয় আছেন, অ্যাডভাইজারের স্ট্যাটাস নিয়ে। তারপরে উনি এমপ্লয়মেন্ট লাইসেন্স নিলেন, মানে ম্যান পাওয়ার লাইসেন্স। কখন নিলেন উনি? আনোয়ার কামস টু ঢাকা। আনোয়ার পাকিস্তান থেকে স্টেট ভিজিট করে মালয়েশিয়া ফেরত যাচ্ছে, এইখানে 6-7 ঘন্টার জন্য থেমেছে। থামার পর ওনার সাথে কথা বলেছে, দেখেছে যে এইখানে তো অনেক স্কোপ আছে ম্যান পাওয়ারের, উনি ম্যান পাওয়ার লাইসেন্স নিয়েছেন। আপনি নিউজ দেখে নেন, ইফ ইউ হ্যাভ নট সিন ইট মেবি আই ক্যান সেন্ড ইট টু ইউ, আমি পাঠিয়ে দেব। উনি এইসব কাণ্ড কারখানা করছেন। তো আমি তো বলবো শেখ হাসিনাও তা করে নাই।
সে লুটপাট করেছে, ব্যাংকগুলি লুটে নিয়েছে এস আলমের মাধ্যমে। কিন্তু উনি তো গ্রামীণ লাইসেন্স কখন নিয়েছেন? গ্রামীণ ফোনের খোঁজ নিয়ে দেখেন, যখন 1996-এ উনি চিফ জাস্টিস হাবিবুর রহমান শেলের ক্যাবিনেটে ছিলেন, তখন এই গ্রামীণ ফোনটা উনি নিয়েছেন। উনি টেন্ডারের মাধ্যমে তো হয় নাই, টেন্ডার তো বলেছে যে ওনাকে, উনি টেন্ডার মোতাবেক তো টেন্ডারিংই করেন নাই, নিলেন তো, সবকিছুই তো উনি করছেন। তখন তো উনি নোবেল লরেটও হন নাই। হি ইজ এ সেলফ সিকিং পারসন। যদি কেউ মনে করে বিএনপি বা যে কোনো দল যে উনি চলে যাবেন, নো, হি উইল ফাইট টিল দি এন্ড। আরে একটা ম্যানেজিং ডাইরেক্টর গ্রামীণ ব্যাংকের লোকটা সামলাতে পারে না, যে লোকটা 6,000 টাকা বেতনে শুরু করেছিল চাকরি গ্রামীণ ব্যাংকে, যে লোকটা তার বাপের যে কোম্পানি ছিল সেখানে সে এইখান থেকে ফাইন্যান্স করে ওনার যে নন পারফর্মিং লোন ছিল ওনার যে এইগুলি শোধ করেছে। কোথায় আপনি কোন লোকটাকে নিয়ে দেশ দিয়ে দিয়েছেন? এই লোকটা কি দেশ পরিচালনা করবে? উনি এখন কি বলছে শোনেন, উনি বলছে যে এই যে স্টক মার্কেটে যে ধস আছে, এই ধস উনি বিদেশ থেকে লোক এনে ধসটা ঠিক করবেন। হোয়াট ননসেন্স! I will take 1 hour to sort this out. খালি আমাকে ডিরেগুলেট করতে হবে, ডিরেগুলেট করব। এর চেয়ে বেশি, যেখানে 200-250 কোটি টাকার মাত্র ট্রেড হয়, 300 কোটি টাকা, এটা কিন্তু স্টক এক্সচেঞ্জই বলা দরকার নাই। এর চেয়ে বেশি তো ওই যে গ্যামলিং সাইটস আছে না আমাদের এখানে, গ্যামলিং সাইটসে এর চেয়ে বেশি ইনকাম আজিয়ে আছে। আপনি কি সবকিছু ডিস্ট্রয় করে দিচ্ছেন? এভরিথিং ইজ বিং ডিস্ট্রয়েড। শেখ হাসিনা ডিস্ট্রয় করে গেল স্টক মার্কেটকে দিয়ে, এখন উনিও। আমাদের তো বিনিয়োগ আসবে বা কিছু সম্ভাবনা আছে ওনার মাধ্যমে। আরে হাসিনা কিসের বিনিয়োগ আসবে? এইসব হচ্ছে ওই যে মাদারি হয় না, যে কি বলে, ওই যে বাঁদরের খেলা দেখায় না, ইয়ে বাঁশুরি বাজায় বাঁদর নাচে, ওই আমাদেরকে নাচাচ্ছেন উনি, আর কিছু না। জনগণকে বোকা মনে করেছেন। আমরা তো বোকা না, আমরা তো জানি দেখ কি হচ্ছে। দিস কান্ট্রি ইজ গোয়িং টু বি ডিস্ট্রয়েড। এই লোকটা এই দেশ বিক্রি করে যাবে, বিক্রি না করা পর্যন্ত ইয়ে হবে না। এখনই তো দেখেন আপনাকে, ওই যে এই যে আমাদের হিল ট্র্যাক্সে ওইখানে যাওয়া বন্ধ, সেন্ট মার্টিন যাওয়া বন্ধ। উই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপনিং। কে দখল করতেছে, কাকে উনি বিক্রি করছেন, নোবডি নোজ। জাস্ট বিকজ জনগণ মনে করে যে নোবেল লরিয়েট বাংলাদেশের এত বড় ব্র্যান্ড আর কোথাও নাই পৃথিবীতে। আরে অনেক নোবেল লরিয়েট আছে যারা জেলে আছে, অনেক। টেক আ লিস্ট which Nobel laureates are in jail. কি তামাশা! দেশটাকে ধ্বংস করে দিল, একদম শেষ করে দিল। আরো যা বাকি আছে এগুলি শেষ করে দেবে এই এনজিও আর কি চট্টগ্রাম মিলে। আরে হাসিনা পেলে কি ভুল করলো? যদি গোপালগঞ্জের লোক সবে রাখতো, উনিও তো চট্টগ্রাম নিয়ে ছাড়ার কিছু বোঝেন না তাহলে। আর উনি হাসিনা, ফর গড সেক বোঝার চেষ্টা করেন। উনি তো বলেছেন যে আমাকে ছাত্ররা বসিয়েছে, আমি ওদের জন্য এখানে আছি, ছাত্ররা যখন বলবে যে তুমি চলে যাও, আমি চলে যাব। এই জন্য উনি এই পার্টি করেছে। এই পার্টির নেপথ্য থেকে এটা বেনামি পার্টি, যেটাকে আপনারা এনসিপি বলেন, বা যেটাকে আমি বলি ন্যাশনাল চিলড্রেন্স পার্টি। I don't call it a national citizens party. It's a national children's party because ওরাই ওনাকে বসিয়েছে, এই জন্য ওদের জন্য উনি এই পার্টিটা করেছেন। কিচ্ছু হবে না, দেশে ধ্বংস হয়ে যাচ্ছে। দেশের অমুক হলে যে অস্ত্র আছে, এই অস্ত্রের সামনে পুলিশ দাঁড়াতে পারবে। সো এই জিনিসগুলি আছে, অস্ত্র তো ইজ নট এ প্রবলেম। এই জিনিসগুলি পাবলিকলি বলেছে। আর আমি একটু বলি, যারা বই কিনতে পারবে বা কিনে নিলে হয়, অস্ত্রগুলো তো কোথাও না কোথাও আছে এবং তারা ব্যবহারও করতে পারে নিশ্চয়ই ভবিষ্যতে। আমি একটু আগে বললাম না 5 লক্ষ টাকা দিলে কফ পাওয়া যায়, 5 lakhs। অন্যগুলি আরো সস্তা, 5 lakhs অনলি।
AK-47 Kalashnikov you can get. আমি যে জিনিসটা বলছি সেটা হলো যে এই দেশটাকে সঠিক পথে চালাতে হলে আমার ধারণা হচ্ছে a change in government is required. গভর্নমেন্টে চেঞ্জ না করলে এই দেশ টিকিয়ে রাখা অলমোস্ট অসম্ভব ব্যাপার হবে। কেন বলি, দেখেন ইন্ডিয়া পুশিং করছে না কুড়িগ্রাম এইসব এলাকায়, তাদের লোকজন ঢুকাচ্ছে না, পুশিং চলছে তো। এগুলি কি? এগুলি তো 70-এও তারা পুশিং করেছিল, যখন 70-এ 6 পয়েন্টস নিয়ে আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এত ইয়ে ছিল, তখন আপনি কি মনে করেন বাংলাদেশে ওদের লোক ছিল না? র এজেন্টস ছিল না এখানে? র এজেন্টস ওয়ার পোস্ট। ইভেন সাতক্ষীরাতে তো এক পর্যায়ে যখন বিএনপি টিএনপি সব মিলে আন্দোলন করছে, তখন তো সাতক্ষীরাতে কি ইন্ডিয়ান ওই যে কি বলে ওদের আর্মি না, বাট ওদের অক্সিলারি ফোর্সেস ঢুকে নাই? ঢুকে ওরা নিজেরাই তো ইয়ে করেছে শেখ হাসিনার সময়। শেখ হাসিনার সময় তো ওদের লোকজন এখানে ছিল, ইভেন ইউনিফর্ম পরা ছিল লোকজন, হু লেফট ইন আ চার্টার্ড প্লেন 5ই অগস্ট হতে। আর আমি ঠাকুর আমি বলতে চাই না আর সারওয়ার ইভেন হাসিনা যে প্লিজ রিড দিস জুলাই বুক যেটা আসিফ লিখেছে, এন্ড প্লিজ রিড পেজ 114 আর 116, এটা অবশ্য পড়তে হবে। পেজ 114 আর 116 এটা পড়লে ইউ উইল নো 5 তারিখে গভর্নমেন্ট ফরমেশন নিয়ে কি কথা হয়েছে, কার সাথে কি। আমি এখন এই পাবলিকলি এইটা আমি মনে করি এই মুহূর্তে আমার বলা ঠিক না, জাস্ট রিড দেবো। কথা বলে দিলাম 114, 115, 116। অনেক ধন্যবাদ।